হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট 2014 প্রশ্ন অ্যান্সার মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান। নতুন একটি ওএমআর মামলায় অ্যান্সার কপি দাবি জানানোয় সেই মামলার নতুন নির্দেশ দান করলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা। টেট 2014 ওএমআর মামলার গুরুত্বপূর্ণ আপডেট, কোন গ্রাউন্ডে এই মামলাগুলো করা হয়েছে, কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা, ওএমআর এর নতুন মামলায় কি কোনো প্রভাব ফেলতে পারে, 33টি প্রশ্নবাণে বিদ্ধ করা যে ওএমআর মামলা শান্তনু সিট বা রাকেশ মন্ডলের সেই ওএমআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে মামলা, নতুন মামলায় কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি প্রাথমিক 2014 যে প্রাথমিক টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই টেটের ওএমআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা যেটা শান্তনু সিট বা রাকেশ মন্ডলের যে মামলা গুরুত্বপূর্ণ, সেই মামলার 33টি প্রশ্নমানে বিদ্ধ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন যে এই গুরুত্বপূর্ণ 33টি প্রশ্নের যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ যথাযথভাবে অ্যান্সার তারা রেডি করতে পারে এবং তার সপক্ষে সাপোর্টিং ডকুমেন্টস প্রদান করতে পারে কলকাতা হাইকোর্টের কাছে, তাহলেই টেট 2014 সম্পূর্ণভাবে সবহলে থাকবে। আর নতুবা যদি সেই প্রশ্নের যথাযথ উত্তর তারা না দিতে পারে, সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে 2014 এই প্রাথমিক টেট এবং এই টেট থেকে নিয়োগপ্রাপ্ত যে সমস্ত টিচাররা রয়েছেন তাদের সম্ভাবনা একটা সংশয় পড়তে পারে। কিন্তু ইতিমধ্যে প্রাথমিকের এই টেট বা নতুন একটা প্রশ্ন অ্যান্সারের একটা মামলা নতুন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। সেই মামলার বিস্তারিত ডিটেলস এবং তার অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা আমরা এই মুহূর্তে করে নেব। তো সরাসরি চলুন সেই অর্ডার কপির মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি 21শে মার্চ 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তার কোর্ট নাম্বার 13-তে আইটেম নাম্বার 204-এ তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেছেন। যে মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 4767-2024-এর, যে মামলাটির পিটিশনার রয়েছেন রাহুল দত্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মামলাটির পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন রীতা পাত্র, পুষ্মিতা দাস। স্টেটের পক্ষ থেকে কথা বলছিলেন পরপর দুজন রয়েছেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এখানে কথা বলছিলেন সৈকত বিশ্বাস, রাতুল বিশ্বাস মহাশয়, এনারা রয়েছেন। তো আমরা অর্ডারে একদম মূল বক্তব্যের দিকে চলে যাব। কি অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা, বিস্তারিত ব্যাখ্যায় সেদিকে চলে যাব। তো প্রথম প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, এফিডেভিট অফ সার্ভিস ফাইল ইন দ্য কোর্ট টুডে বি টেকেন অন রেকর্ড, অর্থাৎ বিভিন্ন পার্টির পক্ষ থেকে তারা যে এফিডেভিট সাবমিট করেছে, ইতিমধ্যে সার্ভ করেছে, সেগুলো কোর্ট তার রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। এবার আসছে মামলাটির মূল গ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, কিসের উপর বেস করে এই মামলাটি করা হয়েছে এবং কি চেয়েছে তারা। দেখুন যেটা বলা হয়েছে, দ্য পিটিশনার সেক্স টু কোশ্চেন্স the failure in TET examination conducted for the year 2014 in the year 2015 and the result declared in the year 2016। অর্থাৎ এই মামলার যারা পিটিশনার তারা যে দাবিটা জানিয়েছে যে তারা একটা কোশ্চেন, প্রাথমিকের যে কোশ্চেন, সেই কোশ্চেনের যে অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে ওএমআর শিট তারা চেয়েছে। টেটের অ্যান্সার স্ক্রিপ্ট বা কোশ্চেন চাওয়া মানে শুধুমাত্র ওএমআর শিটটাকেই তারা মেনলি প্রয়োজন, কেননা ওএমআর শিট ছাড়া অন্য কোথাও তাদের কোশ্চেন নিয়ে কোনো লাভ নেই বা প্রশ্ন বা আদার্স অন্য কিছু হয় না। তো এই সমস্ত পিটিশনাররা তারা কিন্তু টেট ফেল করেছিল, টেট পাস করতে পারেনি। যে এক্সামিনেশন হয়েছিল 2014 যে টেট নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে 2015 সালে টেট পরীক্ষা হয়েছিল এবং তার রেজাল্ট প্রকাশ হয়েছিল 2016 সালে এসে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই টেটের ওএমআর শিট এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা দাবি জানিয়েছিল। 3 নম্বরে যেটা বলা হচ্ছে, দ্য রিট পিটিশন হ্যাভিং বিন ফিল্ড ইন 2024 ইজ দেয়ারফর হোপলেসলি ব্যারেড বাই দ্য ডিলে অ্যান্ড লেসেস। অর্থাৎ এই মামলার যারা পিটিশনার তারা পিটিশন ফাইল করছেন কত সালে এসে, 2024 সালে এসে, যেটা ইতিপূর্বেই মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ অর্ডার এর 2-1 দিন আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম বা অর্ডার কপি বিস্তারিত ব্যাখ্যা সেখানে আমি করেছিলাম যে 2014 সালের প্রাথমিক টেট, সেই টেটের পর তারা এতদিন পর 10 বছর পরে এসে গিয়ে তারা ওএমআর শিটের অ্যান্সার কপি চায়। ঠিক একই গ্রাউন্ডে এই মামলাটিও 2024 সালে এসে করা হয়েছে, তারাও এই প্রাথমিক টেট 2014 ওএমআর শিট তারা চায়। কিন্তু এই মুহূর্তে এসে দাঁড়িয়ে মাননীয় বিচারপতি তিনি জানাচ্ছেন যে এই মুহূর্তে এই মামলাটি করা সম্পূর্ণভাবে হোপলেস হয়ে যাচ্ছে বা ডিলে অফ কন্ডোনেশন হিসেবে এই মামলাটি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ পিটিশনাররা তারা দীর্ঘ ডিলে করে ফেলেছেন, এত ডিলে করাটা তাদের পক্ষে উচিত হয়নি। অর্থাৎ পিটিশনাররা তারা সম্পূর্ণভাবে অযথা তারা বিলম্ব করে ফেলেছে এই মামলাটি করতে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, দিস কোর্ট ইজ নট ইনক্লাইন্ড টু এন্টারটেইন দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন অন দ্য গ্রাউন্ড দ্যাট হার ক্লায়েন্ট হ্যাজ বিন মেকিং repeated representation under the Right to Information Act 2005। অর্থাৎ সমস্ত পিটিশনারদের রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুসারে সমস্ত তথ্য জানার অধিকার রয়েছে ঠিকই, কিন্তু তার তো একটা লিমিট থাকা দরকার।
তার তো একটা গ্রাউন্ড থাকা দরকার। যেখানে 2014 সালের নোটিফিকেশন 2015 সালের এই প্রাথমিক টেট হয়েছিল, সেখানে 2024 সালে এসে গিয়ে প্রায় 9 থেকে 10 বছর পরে এসে গিয়ে তারা এই মামলাটি করছে। এতদিন তারা কোথায় ছিল? অযথা তারা বিলম্ব কেন করলো? তাদের যদি সত্যি প্রয়োজন হতো তাহলে এতদিন কেন তারা ওয়েট করেছিল? প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল 2016 সালে যে যারা 2014 প্রাথমিক টেটের ওএমআর শিট নিতে চায় তারা আরটিআর মাধ্যমে তারা ওএমআর শিট কালেক্ট করতে পারে, তার ফটোকপি কালেক্ট করতে পারে। কিন্তু সেই সময়ও সেই নোটিফিকেশন পাবলিকলি নোটিফিকেশন দেওয়ার পরেও তারা কিন্তু কোনো রকম ভাবে আরটিআই করেনি বা কোনো রকম ভাবে সেই ওএমআর শিটের কার্বন কপি তারা কিন্তু চায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। তাহলে তারা এখন কেন এসে 2009-10 বছর পরে এসে কি তারা কেন এই মামলাটি করছে? সুতরাং এই মামলাটি সম্পূর্ণভাবে বেসলেস হয়ে পড়েছে। তাই রাইট টু ইনফরমেশন অ্যাক্টে তাদের অধিকার থাকলেও মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা তিনি সম্পূর্ণভাবে এই ডিলে অফ কন্ডেমনেশনের ব্যাপারের জন্যই এই মামলাটি সম্পূর্ণভাবে খারিজ করে দিচ্ছেন। তো সেটাই বলা হচ্ছে হেন্স এই যে রিটপিটিশন নাম্বার, যে রিটপিটিশন নাম্বারটা এই মুহূর্তে অর্ডার তিনি দিচ্ছেন ইজ ডিসমিসড, অর্থাৎ সম্পূর্ণভাবে খারিজ করে দিলেন। ইন so far as the grievance of no response to a right to information act 2005, this court has no determination to take up the same, অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 সেই অর্ডারটিও সেই রাইটটিও এই মুহূর্তে রেসপন্স করতে পারবে না, বা তার উপর সেই অধিকারের উপর বেস করেও এই মুহূর্তে কোনো রকম ভাবে আর কোনো উপায় নেই। কোর্টও আর নির্দিষ্ট করে কোনো দিশা দেখাতে পারছে না এই মুহূর্তে। কোর্টও সম্পূর্ণভাবে হোপলেস হয়ে পড়েছে, বা কোর্টের কাছেও কোনো দরজা আর কিন্তু এই মুহূর্তে খোলা নেই। দেয়ার উইল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট, আদার্স অন্য কোনো অর্ডার আর ইতিমধ্যে প্রয়োজন নেই। সমস্ত পার্টিকে এই সার্ভার কপি অর্ডার কপি ডাউনলোড করার নির্দেশ দিচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা তিনি কিন্তু এই গুরুত্বপূর্ণ নির্দেশ ইতিমধ্যে প্রদান করে দিয়েছেন। তাহলে আমরা দেখলাম 2014 প্রাথমিক টেট থেকে যে সমস্ত মামলাগুলো ইতিমধ্যেই 2024 সালে এসে গিয়ে করছে বিভিন্ন পিটিশনাররা, তাদের প্রত্যেকটি মামলাই কিন্তু খারিজ হয়ে যাচ্ছে। ইতিপূর্বেই আমরা কয়েকটি ভিডিওতে আলোচনা করেছিলাম, কয়েকটি অর্ডার কপি ইতিমধ্যে দিয়েছেন মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা, যে এতদিন পরে প্রায় 9 থেকে 10 বছর পরে এসে যেহেতু ডিলে অফ কন্ডেমনেশন এসে যাচ্ছে, অর্থাৎ মামলাটি করতে গিয়ে বিভিন্ন রকম ডিলে করে ফেলেছে পিটিশনাররা, সেহেতু এই সমস্ত পিটিশনাররা তাদের কোনো অধিকার নেই এই ওএমআর শিট কালেক্ট করার বা এই টেট 2014 অ্যান্সার স্ক্রিপ্ট কালেক্ট করার। তো সেক্ষেত্রে মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা তার ইচ্ছে থাকলেও তিনি কিন্তু আইনের বেড়া পেয়েছে, তিনি কিন্তু কোনো রকম ভাবে আর তাদের পক্ষ থেকে কোনো রকম ভাবে অর্ডার দিতে পারছেন না। অন্যদিকে প্রাথমিক টেটের যে মূল মামলা শান্তনু শীত এবং রাকেশ মন্ডলের যে মূল দুটো মামলা, সেই মামলা কিন্তু মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থায় তিনিও কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে যে টোটাল 33টি প্রশ্ন রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, খুবই ভাইটাল প্রশ্ন সেখান থেকে রাখা হয়েছে এবং সমস্ত প্রশ্নগুলোকে তথ্যভিত্তিক অ্যান্সার প্রদান করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। যদি কোনো রকম ভাবে সেই তথ্য যথাযথভাবে প্রদান না করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, বা সেই তথ্যে যদি মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা তিনি সন্তুষ্ট না হন, তাহলে কিন্তু 2014 এই প্রাথমিক টেট সংশয়ে পড়তে পারে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আশা করব সেই সংশয়ের দিকে এগোবে না, তাদের কাছে সমস্ত তথ্য প্রদান আশা করি করতে পারবে। ইতিমধ্যেই ওই মামলার সঙ্গে সমস্ত 2017 বা অন্যান্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও কিন্তু ওই মামলার সঙ্গে নতুন ক্যান ফাইল করেছে, এবং যে এই সমস্ত যারা ওই সময় যারা ট্রেন্ড হিসেবে জয়েন করেছিলেন তারাও কিন্তু ওই মামলার সঙ্গে ক্যান ফাইল হয়ে নতুনভাবে অ্যাডমিশন হয়েছেন। সুতরাং তাদের পক্ষ থেকেও কথা বলার সুযোগ থাকবে, তারাও কিন্তু যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস তারা কিন্তু সেটা প্রদান করবে। সুতরাং আশা করা যায় 2014 টেটে সেই মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা তিনি কি করতে চলেছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারবো ওই মামলার পরবর্তী শুনানি যেদিন রয়েছে সেদিনই। অর্থাৎ ওই মামলার মূল যে ওএমআর এর মূল মামলা সেটা 24শে জুন 2024 তারিখে শুনানির জন্য উঠতে চলেছে মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে। তো সেদিনই আমাদের বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে যে মামলাটি কোন দিকে এগোতে চলেছে। ওএমআর সংক্রান্ত প্রাথমিক 2014 টেটের ওএমআর মামলা কোন দিকে এগোতে চলেছে, টেট বাঁচবে কি বাঁচবে না সেটা কিন্তু পরিষ্কার ক্লিয়ার করে ফেলবেন মাননীয় বিচারপতি ওই দিনই। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী যে ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।